নমস্কার, জয় মা ভবতারিণী। আগামী 19 থেকে 25শে মে অবধি কি হতে চলছে মেষ থেকে মীন রাশি অবধি সাপ্তাহিক ক্ষেত্র, সেটা আমরা জানা এবং বোঝার চেষ্টা করব। এখন অবধি যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যইভাবে পাশে থাকা বেল আইকন প্রেস করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, তাতে আমার দেওয়া ভিডিও আপনাদের এই চ্যানেল অ্যাস্ট্রোশ্রী সৌরভে সবার আগে পৌঁছে যাবে। সুতরাং সাবস্ক্রাইব এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আমরা শুরু করব মেষ রাশি। মেষ রাশির সপ্তাহে আর্থিক উন্নতি, আর্থিক শ্রীবৃদ্ধি রয়েছে। রাশির দ্বিতীয় বৃহস্পতি শুক্রের ঘরে অর্থ আসবে, বাট সেই অর্থ খরচ হয়ে যাওয়ার মতন একটা প্রবণতাও কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন। ঠিক আপনাদের রাশির দ্বাদশভাবে অবস্থিত রাহুর অবস্থান, যা জলতত্ত্বের উপরে বসে রয়েছে, এই অবস্থান মেষ রাশির কর্মপ্রাপ্তির জন্য বা কাজ চেঞ্জেসের জন্য অত্যন্ত শুভ হিসেবে ধরা হচ্ছে। এবং তার পাশাপাশি সক্ষেত্রে শনি, একাদশস্থ শনির অবস্থান আপনাদের এডুকেশন, আপনাদের সার্বিক কেরিয়ারের একটা ভালো প্ল্যাটফর্ম কিন্তু দেবে এবং এই সপ্তাহ তার অন্যথা হবে না। তবে প্রেমজ সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কে একটা সমস্যা, একটা ল্যাকনেস দেখা যাচ্ছে মেষ রাশির অ্যাসপেক্টে। এবার আমরা দেখে নেব বৃষ রাশি। বৃষ রাশির চোটাঘাতের যোগ, সপ্তাহের মধ্যভাগের এবং শেষ ভাগে আর্থিক উন্নতি ঘটবে। পরিবারের আপনি হেল্প পাবেন, পরিজনের আপনি হেল্প পাবেন। এডুকেশন এবং হায়ার এডুকেশনের জায়গাটা শুভ দেখাচ্ছে না বৃষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন। মানসিক অস্থিরতা কাজ করবে এই সপ্তাহে বৃষ রাশির ক্ষেত্রে। এবার আমরা দেখে নেব মিথুন রাশি। মিথুন রাশির হওয়া কাজে বাধা, পারিবারিক সমস্যা, প্রেমজী সম্পর্কে সমস্যা, ভুল বোঝাবুঝি, মানসিক কষ্ট থাকছে। ব্যবসার ক্ষেত্রে ভুলভ্রান্তি, ব্যবসায় ক্ষতি সম্ভাবনা, সংযোগ এই সপ্তাহে মিথুন রাশির অ্যাসপেক্টে। গুরুজন স্থানীয় ব্যক্তির হেল্প বা সাহায্য পেলেও মতবিরোধ প্রচন্ড থাকবে এই সপ্তাহে মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন। এবার আমরা দেখে নেব কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা আধ্যাত্মিক চেতনা এবং ভ্রমণের যোগ রয়েছে। বাড়ির গুরুজন স্থানীয় ব্যক্তির শারীরিক ভোগান্তি লক্ষ্য করতে পারবেন কর্কট রাশির অ্যাসপেক্টে। কর্কট রাশির ক্ষেত্রে সন্তান ভাগ্য ভালো, সন্তানের জন্য গর্ববোধ করবেন। প্রফেশনাল ফিল্ডে ভালো, আর্থিক উন্নতি রয়েছে। এবার আমরা দেখে নেব সিংহ রাশি। সিংহ রাশির পারিবারিক সমস্যা, পারিবারিক দোটানা, কাছের লোকের থেকে মানসিক কষ্ট, উদ্গ্রীব উদ্বেগ থাকছে এই সপ্তাহে। কর্মের পরিবেশ সুইটেবল নয়, বাড়ি মেরামতির কাজে এই সপ্তাহে আপনি হাত দিতে পারেন। তবে সপ্তাহের শেষ ভাগে আর্থিক চাপ বৃদ্ধি সিংহ রাশির অ্যাসপেক্টে। এবার আমরা দেখে নেব কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের প্রতিযোগিতামূলক পরীক্ষা শুভ, বেকারদের কর্মের যোগ রয়েছে। মানসিক চাপ থাকবে কন্যা রাশির, অ্যাংজাইটি থাকবে, দাম্পত্য জীবনের সমস্যা লক্ষণীয় কন্যা রাশি। যারা এডুকেশনের সাথে যুক্ত, আমি বলবো আপনারা বিশেষ করে আপনাদের পড়াশোনায় আরো বেশি বেশি করে মনোসংযোগ দিন। এবার আমরা দেখে নেব তুলা রাশি। তুলা রাশির আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে, ভ্রমণের যোগ রয়েছে এই সপ্তাহে, আধ্যাত্মিক চেতনা বাড়বে। দাম্পত্য জীবন এবং প্রেমজ সম্পর্ক শুভ, একটা ল্যাকনেস কিন্তু এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে। তবে সপ্তাহের শেষ দিক আর্থিক উন্নতির জন্য অত্যন্ত শুভ, হঠাৎ করে প্রাপ্তি যোগ রয়েছে তুলা রাশি। এবার আমরা দেখে নেব বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির দীর্ঘদিনের কোনো পরিকল্পনা বাস্তবে রূপ নেবে, অনেক আটকে থাকা কাজ উদ্ধার হতে চলছে এই সপ্তাহে। আপনি আপনার পার্টনারশিপের বিজনেস অথবা নিজস্ব বিজনেস উন্নতি করতে পারবেন। অফিসে কিছুটা সমস্যা থাকলেও সপ্তাহের শেষ ভাগ অত্যন্ত ভালো যেতে চলছে, আর্থিক শ্রীবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে বৃশ্চিক রাশির অ্যাসপেক্টে এই সপ্তাহে। এবার আমরা দেখে নেব ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে ধনু রাশির যারা জাতক জাতিকা রয়েছেন আর্থিক শ্রীবৃদ্ধি, আর্থিক উন্নতি এবং কোনো কিছু গুরুত্বপূর্ণ কাজে আপনি আপনার যোগ্যতার পরিচয় কিন্তু দিতে পারবেন এই সপ্তাহে ধনু রাশির যারা জাতক জাতিকা রয়েছেন।
জমি সংক্রান্ত কোনো সমস্যার সুরাহা হওয়ার একটা সম্ভাবনা থাকছে এই সপ্তাহে। যারা ধনু রাশির জাতক কিংবা জাতিকা রয়েছে, প্রেম কিংবা বিয়ের প্রস্তাব এই সপ্তাহে শুভ নয় ধনু রাশির অ্যাসপেক্টে। এডুকেশন ভালো, যারা ল নিয়ে পড়ছেন, যারা মেডিকেল স্ট্রিমে আছেন, তাদেরকে সজাগ এবং সতর্কতাভাবে কাজকর্ম করার পরামর্শ উপদেশ আমি অবশ্যইভাবে দেব এই সপ্তাহে ধনু রাশির অ্যাসপেক্টে। এবার আমরা দেখে নিব মকর রাশি। মকর রাশির আর্থিক ভাগ্য ভালো, পাউসের সাথে সম্পর্ক যথেষ্ট পজিটিভ হতে চলছে। এই সপ্তাহে ভালো কিছু উপহার প্রাপ্তির যোগ রয়েছে, দীর্ঘদিনের ইচ্ছে পূরণ ঘটবে, অনেক কাজ উদ্ধার হবে, শত্রুতা থাকছে এই সপ্তাহে। এবার আমরা দেখে নিব কুম্ভ রাশি। কুম্ভ রাশির মানসিক চাপ কমবে, শারীরিক সুস্থতা জায়গাটা বাড়বে। যারা চোখের সমস্যায় ভুগছিলেন এই সপ্তাহে তারা কিন্তু বাড়তি কনসিয়াস অবলম্বন করবেন, ডাক্তারবাবুদের পরামর্শ গ্রহণ করবেন। কুম্ভ রাশির যারা জাতক জাতিকা রয়েছে, আর্থিক চাপ কমবে এই সপ্তাহে আপনাদের রাশির অ্যাসপেক্টে। তবে পারিবারিক একটা চাপ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কুম্ভ রাশির যারা জাতক কিংবা জাতিকা রয়েছে। এবার আমরা দেখে নেব মীন রাশি। মীন রাশির সপ্তাহটা ভালো নয়, চোটাঘাতের যোগ, আর্থিক চাপ, হওয়া কাজে বাধা, হওয়া কাজে ডিলে হয়ে যাওয়া, মনের মতন করে বা মনের পছন্দ করে কোনো কাজ ওই সপ্তাহে কিন্তু হতে চাইবে না। মীন রাশির শারীরিক ক্ষেত্রে নজর দেওয়া উচিত, কর্মে আরো বিশেষ করে ফোকাস রাখা উচিত যারা মীন রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। এই ছিল আমাদের ওভারঅল সাপ্তাহিক রাশিফল। অবশ্যইভাবে ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। সমস্ত আপডেট পাওয়ার জন্য চোখ থাক আপনাদের অ্যাস্ট্রো শিষ্যর ইউটিউব চ্যানেলে, যেখানে ছোট ছোট থেকে ভিডিও থেকে শুরু করে সাপ্তাহিক রাশিফল থেকে শুরু করে গ্রহ নক্ষত্র নিয়ে ডেপথ আলোচনা রয়েছে। নমস্কার।